আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ট্রেনিং মাস্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে যে লোগো ডিজাইন। তো আমরা কিছু ক্ষেত্রে দেখি যে লোগো ডিজাইনের আইডিয়াগুলো খুঁজে পাই না, বা আইডিয়াগুলো খুঁজতে অনেক সমস্যা হয়। বিভিন্ন ধরনের ক্লায়েন্ট আছে যারা আসলে অনেক গুছিয়ে বা অত গুছিয়ে কথা বলে না। তো তাদের জন্য আসলে মূলত অনেক এলোমেলো করে কথাগুলো বলে ক্লায়েন্টরা। তো এই এলোমেলো কথাগুলোকে আপনারা অবশ্যই অনেক সময় বুঝতে পারেন না, বা আপনারা লোগো ডিজাইন করতে গেলে বা কোনো ডিজাইন করতে গেলে সেই আইডিয়াগুলো খুঁজে পান না। তো আমরা মূলত এত সব ডিজাইনের কথা বলবো না আজকের ভিডিওতে। তো আমরা জাস্ট বলবো যে কিভাবে আজকে লোগো ডিজাইনের আপনার আইডিয়া খুঁজে বের করতে পারেন সে বিষয় নিয়ে কথা বলবো। তো অবশ্যই আশা করি সম্পূর্ণ বিষয়টি দেখবেন, বা সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে আশা করি আপনি আজকে ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো যাই হোক, আমি মূলত আমাদের লাইভ ক্লাস চলতেছে। যদি আপনি আমার এই ভিডিওটি যদি একদমই নতুন দেখেন বা আমার চ্যানেলে যদি অবশ্যই নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার লাইভ ক্লাসে জয়েন করার জন্য অবশ্যই আমাকে মেসেজ দিতে পারেন, অথবা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট নোটিফিকেশনগুলো তাড়াতাড়ি পেয়ে যান। ওকে, তো চলে যাই আমি ইলাস্ট্রেটরে। দেন আমি এখান থেকে একটা লোগো ডিজাইন জেনারেট করব। তো লোগো ডিজাইন করার জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অনেকগুলো টুলস, এবং কি আপনারা যদি এই টুলসের বিষয়ে ভালো করে না জানেন তাহলে অবশ্যই ভালো করে টুলসের বিষয়গুলো জেনে নেবেন। আর অনেকে আছেন যারা টুলসের বিষয়ে অনেক ভালো জানেন, তো তাদের জন্য বলতেছি যে আমরা যদি চাই যে এই যে ইলিপস টুলস যেটা আছে, যদি আমরা চাই এটা দিয়ে অনেক লোগো করতে পারবো, এবং আমরা যদি চাই যে এখান থেকে জাস্ট টেক্সট দিয়ে আমরা কী বলে লোগোগুলো তৈরি করবো, তাও কিন্তু করতে পারি। তো আমরা মূলত যেহেতু বেসিক কিছু লোগো দেখাবো, তো আমি এখান থেকে প্রথমে একটা ইলিপস নিলাম। দেন আমি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে নিলাম। জাস্ট ইলিপস দিয়ে দেখেন কত সুন্দর লোগো তৈরি করা যায়। ওকে, দেন আমি এখান থেকে কন্ট্রোল এফ আরেকটা করব। দেন আমি এটাকে একটু ছোট করে দিব। দেন আমি আবার কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে নিলাম। দেন আমি এখান থেকে ছোট করে নিলাম। ওকে, আমি এখান থেকে কয়টা করলাম, এখান থেকে একটা, দুইটা, তিনটা, চারটা কিন্তু নিয়ে নিলাম। তো চারটা নেওয়ার পরে আমি চারটাকে সিলেক্ট করব। দেন আমি এখান থেকে যেটাকে বলা হয় শিপ বিল্ডার টুল, দেন এখানে ধরে জাস্ট এই দ্বিতীয় যে ইটা আছে আমরা এটাকে অল্টার ধরে দেন এখানে ক্লিক করবো একটা, এটা মাইনাস হয়ে যাবে। দেন আমরা এটাকে ধরি, আমরা এখান থেকে এক সাইডে নিয়ে নিই, এটাকে হোয়াইট কালার করবো আর একটু ছোটো করে দিই। ওকে, দ্যাটস গ্রেট। আমরা এখান থেকে এটাকে ধরি আর একটু ছোটো করতে হবে আমাদের এটাকে। ওকে, পারফেক্ট। দেন আমরা চাচ্ছি যে এখান থেকে আমরা একটু এটাকে এই সাইড থেকে আমরা ধরতে পারি। দেন ধরার পরে আমরা একটু শিফট ধরবেন, শিফট ধরে একটু এদিকে নেবেন। ওকে, পারফেক্ট। দেন আমরা এখান থেকে একটা পেন টুল নিতে পারি, অথবা এখান থেকে লাইন টুল নিয়ে নিতে পারি। দেন লাইন টুলটা আমি এই বরাবর টানবো। দেন এখান থেকে আমি সবগুলোকে সিলেক্ট করব। দেন আমি এখান থেকে শিপ বিল্ডার টুল ধরে আমি এখান থেকে এটাকে মাইনাস করতে পারি। ওকে, দেন আমি এখান থেকে যে বাড়তি অংশ যেটুকু আছে আমার, তো এই বাড়তি অংশটুকু কিন্তু আমি কেটে দিব। ওকে, দেন আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি এখান থেকে আমি এটাকে সম্পূর্ণ ফুলফিল করি আগে। এখান থেকে আমি চাইলে পেন টুল দিয়েও কাজ করতে পারবো, অথবা আমি চাইলে এখান থেকে একটা ইলিপস নিয়েও কাজ করতে পারবো। ওকে, আমি একটা ইলিপস নিয়ে কাজ করতেছি যেহেতু আমি ইলিপসের কাজটি দেখাচ্ছি। তো আমি এখান থেকে নিলাম এইভাবে, অপাসিটিটা একটু কমিয়ে নিব যাতে আমি নিচের যে শেপটা আছে আমার নিচের শেপটা জানি আমি দেখতে পারি। ওকে, দেন আমি এটাকে এইভাবে নিলাম, একটু এদিকে বাড়িয়ে নিব। ওকে, দেন আমি এখান থেকে এগুলোকে ধরবো, এখান থেকে একটা এভাবে নিয়ে নিলাম যাতে আমার এটাকে কোনো সমস্যা না করে। ওকে, আমি এটাকে টান দিয়ে এদিকে নিই। দেন আমি সবগুলোকে ধরি, এই উপরে এগুলো ধরে শিপ বিল্ডার ধরে আমি এটাকে মাইনাস করে দিব। ওকে, অল্টার ধরে এগুলো মাইনাস করে দিলাম। দেন আমি এখান থেকে একটা দাগ আছে, বা এখান থেকে একটা লাইন টুলের যে ইটা আছে, তো আমি এটা রয়ে গেছে, তো আমি এটাকে রিমুভ করতে চাচ্ছি। ওকে, ডিলিট। দেন আমি এটাকে ধরি, একটা কালার দিব, ব্ল্যাক কালার। দেন এখান থেকে আমি অপাসিটিটা বাড়িয়ে দিব। ওকে, দেন আমি দেখতে পাচ্ছি তারপরে একটু প্রবলেম দেখা যাচ্ছে, তো আমি এখান থেকে চাইলে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখান থেকে একটু টান দিয়ে এদিকে বসিয়ে দিতে পারি। ওকে, দেন এখন একটু মোটামুটি দেখা যাচ্ছে। আমি এটাকে চাচ্ছি এটাকে একটু এদিকে নিয়ে আসতে, অথবা এটাকে রিমুভ করে দিতে চাচ্ছি। ওকে, দেন আমি এখন এটাকে টান দিয়ে নিয়ে আমি সমানভাবে যেদিকে চাচ্ছি, যতটুকু চাচ্ছি ততটুকু আমি এখান থেকে কিন্তু করে নিতে পারবো। ধরেন লাইক এইভাবে করছি আমি, বা এইভাবে করতে চাচ্ছি, এখান থেকে একটু এদিকে নিই। ওকে, দেন পারফেক্ট। দেন আমি এটাকে চাচ্ছি এই সবগুলোকে ধরে আমি এখান থেকে কিন্তু এখন পথ ফাইন্ডারে গিয়ে এখান থেকে আমি প্লাস করে দিতে পারবো। ওকে, মার্কস করে দিলাম। দেন ওটা একটা লেয়ার হয়ে গেল। এখন আমি এটাকে ডান ক্লিক করবো, দেন এখান থেকে ট্রান্সফর্ম, দেন এখান থেকে রিফ্লেক্ট, দেন এখান থেকে একটা কপি করে নিব ভার্টিক্যালি। ওকে, একটা কপি করার পর আমি এটাকে এই সাইডে নিলাম। দেন আবার কি করব, আমরা এখান থেকে ডান ক্লিক করব। দেন আমি এখান থেকে
আমি এখান থেকে কিন্তু এটা করতে পারবো, তবে এখান থেকে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটু স্পেসিং নিয়ে যাব যাতে এটা এটার সাথে আসলে ম্যাচ করে এই জিনিসটা। ঠিক আছে, তো আমি এটাকে আরেকটু স্পেসে নিয়ে যাচ্ছি। ওকে, এখন আমি চাচ্ছি যে এখান থেকে আমরা এটাকে রাউন্ড হবে, আমরা এটাকে চাচ্ছি এটাকে রাউন্ড হবে। ওকে, আমরা কিন্তু রাউন্ড করে নিতে পারলাম। এখন হচ্ছে আমাদের এখানে একটা ধরেন আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। ওকে, লাইক আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এটা আর এটা দুইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিয়ে সবগুলোকে ধরে অ্যালাইন করে দিব। ওকে, দেন অ্যালাইন করে দেওয়ার পরে আমরা এখান থেকে চাচ্ছি উপরে যেটা আছে আমরা এটাকে রাউন্ড করে দিব। ওকে, দেন নিচে যেটা আছে আমি এটাকে চাচ্ছি একটু কেটে দিব। দেন কেটে দেওয়ার জন্য আমি এখান থেকে পেন টুলটা ইউজ করতে পারি। আমি এখানে সেন্টার পজিশনে ধরবো, আগে সেন্টার পজিশন কোথায় আছে, দেন আমি শিফট ধরবো, শিফট ধরলে এটা কিন্তু 90 ডিগ্রি ঘুরবে। তো আমি এটাকে ধরলাম, দেন আমি এটি পেন টুলে ক্লিক করবো আরেকবার, একটু বাইরে ক্লিক করি, দেন আমি এখান থেকে পেন টুল অথবা এখান থেকে আমি যে নিচ্ছি নেওয়ার পর আমি এখান থেকে শিফট ধরে যেখানে নিচ্ছি না, এখানে নেওয়ার পর আমি এখান থেকে মুভ টুলে ক্লিক করবো, আবার পেন টুলে ক্লিক করবো, দেন এখান থেকে আমি এখানে ধরবো, দেন শিফট ধরে আবার এদিকে নিব। ওকে, দেন আমি দুইটাকে ধরি, দেন এখান থেকে আমি শিফট বিল্ডার টুল ধরে জাস্ট মাইনাস করে দিব। ওকে, দেন আমরা এটাকে উপরে যেটা আছে এটাকে আমরা রিমুভ করব, এখানে ধরি, এটাকে ডিলিট। দেন আমরা এখান থেকে চাইলে আরেকটা জিনিস দিতে পারি, পলিজন নিয়ে আমরা 3, দেন শিফট ধরবেন, দেন এদিকে হলো, দেন এখান থেকে শিফট ধরে এখানে ঘোরাবেন। ওকে, এখানে 180 ডিগ্রি আমি ঘুরিয়ে নিলাম, দেন আমি এখান থেকে সমান করে ছোট করব। দেন আমাকে একটু ছোট করতে হলে আমাকে এখান থেকে একটা রোলার টান দিতে হবে। ওকে, এখানে একটা রোলার টান দিলাম, এখানে একটা রোলার টান দিলাম। ওকে, আমি একটু জুম করে দেখে নিব এটা মিলছে কিনা, তো আমি এখান থেকে এটাকে মিলিয়ে দিব। ওকে, এখান থেকে আমি এটাকে মিলিয়ে দিব। আর আপনারা অবশ্যই যাবেন না, কারণ হচ্ছে আমরা কিন্তু অনেকে স্কিপ করে যাচ্ছেন অবশ্য, যদি সে কথাগুলো শুনতে না চান, বা আমরা লাস্টের দিকে অথবা ভিডিও যে কোনো মুহূর্তে আসলে আমি ইম্পর্টেন্ট কথাগুলো বলতে পারি, যে বিষয়গুলো আপনার অনেক প্রয়োজন হবে, বা আপনি প্রয়োজন পরে কিন্তু ওইগুলো বুঝতে পারবেন না যে কোনগুলো প্রয়োজন কোনগুলো কী। তো এই জন্য আমি হয়তো বা আপনারা যদি স্কিপ করে যান এই বিষয়টা করবেন না, স্কিপ করলে অনেক কিছু বুঝতে পারবেন না। তো দেখেন আমার এটা কিন্তু আমার একটা লোগো কিন্তু হয়ে গেছে মোটামুটি। তো আমি এখানে চাচ্ছি যে এখন এখান থেকে এগুলোকে একটু নিচের দিকে দিলে অনেকটা বেটার লাগতো, লাইক এটাকে একটু এদিকে নিয়ে এটাকে মাইনাস করে দিলাম, এখন এটাকে এইভাবে দিলাম। ওকে, এটা মোটামুটি একটা বেটার লাগতো এইভাবে দিলে। তো আমি এইভাবে দিলে দেখি কেমন লাগে। আমি এটাকে আনগ্রুপ করি, এটাকে ডিলিট করি, এটাকে আমি একটু রিসাইজ করে নেই, আমার কাছে কেমন যেন লাগতেছে, যার কারণে আমি এটাকে আবার এডিট করতেছি। আচ্ছা, আমরা এখান থেকে আবার ধরি। ওকে, এখন দেখি, জি এখন পারফেক্ট আছে, তবে এখান থেকে আমার এটা রাউন্ডনেসটা একটু বেশি লাগতেছে আমার কাছে। তো আপনারা চাইলে যেভাবে চাচ্ছেন ওইভাবে করে নিতে পারবেন। আচ্ছা, আমার এটা ধরতেছে না, ব্যাপার কি? আচ্ছা, আমি আরেকবার ধরি। ওকে, এটা দেখি, জি এটা পারফেক্ট আছে। দেন আমি এখান থেকে এটাকে ধরবো, এটাকে ধরার পর আমি এটাকে আবার কিন্তু ট্রান্সফর্ম, দেন এখান থেকে রিফ্লেক্ট, দেন আমি এখান থেকে এটাকে ভার্টিক্যাল একটা কপি করে নিব, দেন আমি এটাকে এই পাশে নিয়ে যাব। ওকে, দেন আমি এখান থেকে এটাকে আমার রাউন্ডনেসটাকে উঠিয়ে দিতে হবে, যেটা হচ্ছে রাউন্ড করছিলাম আমি, এটা রাউন্ডটা উঠিয়ে দিলাম, দেন আমি এটাকে রাউন্ড করে দিলাম। ওকে, এখন এটাকে সুন্দর লাগতেছে অনেকটা। তো আমি এখান থেকে এখন এটাকে ধরবো অ্যান্ড এটাকে ধরবো, গ্রুপ করে দিব, দেন আমি এটাকে সবগুলোকে ধরে দেন আমি এটাকে অ্যালাইন করে দিব। ওকে, পারফেক্ট, আমার কাজ কিন্তু শেষ। আমি এখান থেকে এটাকে ধরি, সম্পূর্ণটাকে গ্রুপ করলাম। এখন আমি চাইলে এখান থেকে আরও কালারগুলো করতে পারি, তবে কালার যদি না করি তাহলে কোনো প্রবলেম নাই। আমি এখান থেকে লিখতেছি যেমন ইউর লোগো এনএমই। ওকে, ইউর লোগো নেম, দেন আমি এখান থেকে ইউর লোগো নেম লিখে দিলাম, জাস্ট এতটুকু বোঝার জন্য। আমরা অবশ্যই লোগো ডিজাইনের আরও অনেক কিছু দেখবো আজকে, আমি জাস্ট এটা দিলাম। দেন এখানে একটা টেক্সট ইউজ করবেন, অনেকটা টেক্সটের ভিতরে আপনার লোগোটা বেশি ফুটে উঠবে, এবং কি যদি আপনি একটা টেক্সট ভালো একটা টেক্সট ইউজ করতে পারেন একটা লোগোর ভিতরে, তাহলে কিন্তু আপনি সেই লোগোটাকে আপনি অনেকটা চমৎকার করে উঠাতে পারবেন। ঠিক আছে, তো এই বিষয়টা খেয়াল রাখবেন, বা এই বিষয়টা করবেন যে আপনার লোগোটাকে অনেকটা চুজ করার পর, মানে এখানে আপনি লোগোটা চুজ করবেন অনেকটা ঘেটে বা অনেক সময় নিয়ে আপনি লোগোটার এটাই করবেন, ফন্টটা চুজ করবেন। ওকে, আমরা এটিকে একটু এর ভিতরে দিব। ওকে, আমি এখানে নেক্সট লাইটটা ইউজ করব, দেন আমি এখান থেকে এটাকে ছোট করে দিব,
লাইক আমি এটাকে এইভাবে দিলাম, দেন আমি এটাকে অ্যালাইন করে দিই। ওকে, আমি এটাকে একটু উপরে দিয়ে দিলাম। ওকে, পারফেক্ট। এখন দেখেন আমার লোগোটা কিন্তু কমপ্লিট। আমি চাইলে এটাকে একটু নিচে নামিয়ে দিতে পারি অ্যান্ড এই লোগোটাকে একটু ছোট করতে পারি। এখন আমি এটাকে ধরে এগুলোকে সবগুলোকে অ্যালাইন করে দিব, এটাকে একটু উপরে উঠিয়ে দিই। ওকে, পারফেক্ট। তো আমার লোগোটা কিন্তু কমপ্লিট। আমি কিন্তু চাইলে এখানে যেখানে ইচ্ছা সেখানে ইউজ করতে পারবো। এখন আমি এটাকে যদি চাই একটু ছোট করে দিয়ে এপাশে দিলাম, দেন এখান থেকে আমি এটাকে নিয়ে সরি আমি এখান থেকে নিয়ে এটাকে আরেকটা কপি করে নিলাম। এটাকে আমি চাচ্ছি একটা আর্টবোর্ড নিব, নেওয়ার পর আমি এটাকে অ্যারেঞ্জ টু ব্যাক করব। দেন আমি এখান থেকে আমার ভিতরে যতটুকু আছে সবগুলোকে আমি হোয়াইট কালার করব। তো আমি এখান থেকে যে ভিতরে একটু যেটা আছে এটা কিন্তু আমাদের হোয়াইট কালার করলে আবার হবে না, এটাকে আমাদের ব্ল্যাক কালার করতে হবে। ওকে, এখন দেখেন আমরা এটাকে ধরি, দেন এটাকে এপাশে দিই। এখানে মনে হয় এটা ডিভাইড হয়ে গেছে নাকি? আচ্ছা, আমরা এটাকে একটা কপি করে নিই, এটাকে হোয়াইট কালার রাখি, এটাকে একটা কপি করে নিই এই সাইডে, আমরা এটাকে ব্ল্যাক কালার করে দিই। ওকে, পারফেক্ট। আমরা এটাকে দুই সাইডে দুইটা না দিয়ে এক সাইডে দিই, তাহলে বেটার লাগবে। এটা কপি কাট হয়ে গেছে, তো এটা ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, আমরা এটাকে একটা কপি করে নিলাম, দেন আমরা এটাকে হোয়াইট করে দিই। ওকে, দেন আমাদের কাজটা কিন্তু শেষ। তো আমরা চাইলে এইভাবেই লোগো ডিজাইনগুলো করতে পারি, এবং কি আমরা লোগো ডিজাইনের কিছু আইডিয়া আপনাদের দিব বলছিলাম, তো অবশ্যই দিব। তো লোগো ডিজাইন করার ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা করতে হবে আর প্র্যাকটিস, আপনার ডিজাইন যত আপনি যদি ডিজাইনগুলো বেশি বেশি করতে চান বা বেশি বেশি আইডিয়া পেতে, তাহলে আপনাকে বেশি বেশি ডিজাইনগুলো প্র্যাকটিস করতে হবে এবং কি ডিজাইনগুলো করতে হবে। তো আপনি যদি বিভিন্ন ধরনের ডিজাইনগুলো দেখেন, আমি এর আগের ভিডিওতে বলেছি, লোগো ডিজাইন আইডিয়াতেও বলেছি এবং ডিজাইন করার ক্ষেত্রেও বলেছি যে আপনারা যদি ডিজাইনের বিভিন্ন ধরনের বড় বড় এক্সপার্ট ডিজাইনার আছে, তো তাদের ডিজাইনগুলো যদি আপনি একটু কপি করা শিখে যান বা তাদের ডিজাইনগুলো দেখেন, তাদের ডিজাইনগুলোর আইডিয়া দেখেন, তাদের ডিজাইনগুলোর কালার কম্বিনেশনগুলো দেখেন, তাহলে কিন্তু আপনি ডিজাইনগুলো অনেকটা এগিয়ে নিয়ে আসতে পারবেন। তো আমি এখান থেকে আপনাদের বেশি কথা বলবো না, জাস্ট আপনারা একটা সপ্তাহ ট্রাই করেন যে আপনি বাংলাদেশের অথবা পুরো ওয়ার্ল্ডের ভিতরে আপনি সবথেকে বেস্ট গ্রাফিক্স ডিজাইনারদের খুঁজে বের করবেন এবং কি তাদের কাছ থেকে আপনি যে ডিজাইনগুলো দেখতে পাবেন সেই ডিজাইনগুলো আপনি করার ট্রাই করবেন এবং এই কাজটা আপনি আগামী এক সপ্তাহ কাজ করেন। আর আপনাদের কোথায় সমস্যা থাকে আমি যদি বলি তাহলে হয়তো বা অনেকে মাইন্ড করবে এবং কি এই বিষয়টা আসলে বলা ঠিকও না, কারণ হচ্ছে আপনাদের এই টুলসের ভিতরে সমস্যা আছে এবং কি আপনাদের টুলস শেখার ভিতরে সমস্যা আছে। আপনাদের এই যে ফাইল ম্যানেজার, এডিট মেনু, অবজেক্ট মেনু, টাইপ অপশন, এগুলো বিষয়গুলোর থেকে আপনারা অনেকটা দূরে, যার কারণে আপনারা এইগুলো প্র্যাকটিস করেন না। আপনি যদি যেখান থেকে শেখেন, যত এক্সপার্ট লোকের কাছ থেকে শেখেন না কেন, যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে আপনার এইগুলো শিখে কোনো লাভ নাই। আপনি যার কাছ থেকে শেখেন, আপনি বাংলাদেশের টপ গ্রাফিক্স ডিজাইনারের কাছ থেকেও যদি আপনি কাজটা শিখেন, তারপরেও আপনি এগুলো পারবেন না যতক্ষণ না আপনি নিজে প্র্যাকটিস করবেন। আপনি যখনই একটা ডিজাইন করার পরে বা আপনার উস্তাদ অথবা আপনার ইনস্ট্রাক্টর অথবা মেন্টর যেটাই বলেন, আপনি যেখান থেকেই শিখেন না কেন, সেখান থেকে যদি আপনাকে দেখানো হয় একটা কাজ, যদি সেটাকে আপনি কাজ না করে আপনি জাস্ট মানে বসে বসে থাকেন বা যেই জিনিসটা দেখাচ্ছে ওই জিনিসটা জাস্ট করলেন, তাহলে কিন্তু আপনি কাজটা শিখতে পারবেন না। আপনাকে কাজটা শিখতে হলে ডিফারেন্ট কিছু করতে হবে। আপনার ইনস্ট্রাক্টর যেটা দেখাইছে সেই সিমিলার কিছু কিছু রিলেটেড কিছু কিছু কাজ করেন এবং কি দেখেন, সেই বিষয়গুলো আপনারা আপনার ইনস্ট্রাক্টরের সাথে সমস্যাগুলো সমাধান করার জন্য তাদেরকে বলেন যে আমার এই সমস্যাটা হচ্ছে, এই ডিজাইনটা করার সময় এই কাজটা আমি পেয়েছি। এবং কি আমি বিশেষ করে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যদি প্র্যাকটিস করেন দেখবেন যে অনেকগুলো সমস্যা আপনাদের সামনে চলে আসবে এবং সেই সমস্যা সমাধানের পিছিয়ে পিছিয়ে খুঁজতে খুঁজতে আপনি কিন্তু হয়রান হয়ে যাবেন। যখন আপনি একটা ইনস্ট্রাক্টর আপনার সাথে থাকবে তখন কিন্তু আপনি সেই সমস্যার সমাধানগুলো খুঁজে নিতে পারবেন। তবে যখন আপনার ইনস্ট্রাক্টর আপনার কাছে থাকবে না, তখন কিন্তু সেই বিষয়গুলো আপনি হাজার চাইলেও, যদি সে লাইফ সাপোর্ট বা লাইফ টাইম সাপোর্টও দিয়ে থাকে, সেই বিষয়গুলো কিন্তু আর এই ক্লাসের মতন করে আপনাকে বোঝানো হবে না। হয়তো বা আপনাকে একটু এক্সাম্পল দেওয়া হবে, সেই এক্সাম্পলের বিষয়গুলো দেখে আপনাকে করতে হবে। তো এই কারণে আমি বারবার বলি যে আপনারা যখনই একটা কাজ শিখতেছেন বা শিখছেন, যার কাছ থেকে শিখছেন বা এখান থেকে আমার ভিডিও দেখতেছেন, ভিডিও দেখে শিখেন না কেন, আমি এই লোগো ডিজাইনটা দেখালাম, আপনি এই রিলেটেড কয়েকটা বিষয় বা কয়েকটা লোগো ডিজাইন আপনি দেখেন বা কয়েকটা লোগো ডিজাইন আপনি করেন এবং কি এই রিলেটেড লোগো ডিজাইনটা সার্চ দেন, সার্চ দেওয়ার পরে যে বিষয়গুলো পাবেন সেই বিষয়গুলো নিয়ে কাজ করেন। এবং কি আমি এতটুকু বিশ্বাসের সাথে বলতে পারি, যদি আপনি বেশি বেশি প্র্যাকটিস করেন অবশ্যই আপনি একদিন এক্সপার্ট হয়ে উঠবেন। তো অবশ্যই আপনারা এই কাজগুলো দেখেন, আমি কথা বলবো এবং কি আপনি যদি চান আমার ফ্রি লাইভ ক্লাসে জয়েন হতে পারেন। তো সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।